सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা শুরু করব কর্কট রাশি কর্কট লগ্নের জন্য 15ই মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বৃহস্পতির যে সঞ্চার হবে সেই সঞ্চারের ফলাফল। তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতির সঞ্চার হতে চলেছে এবং এই বৃহস্পতি দ্বাদশে সঞ্চার করে আপনাদের চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে যে আরেকটি বিষয় আমরা মেলবন্ধন করে দেখছি, সমন্বয়ে দেখছি, সেটা হচ্ছে রাহুর অবস্থান। কারণ 15ই মে বৃহস্পতির সঞ্চারের পরপরই ব্যাক টু ব্যাক রাহুর যে সঞ্চার হবে, রাহু আপনাদের নবম ভাব থেকে অষ্টমে আসবে রাশি লগ্ন থেকে, অর্থাৎ মীন থেকে কুম্ভে প্রবেশ করবে, সেটা তার স্বক্ষেত্র। এবং অষ্টমের রাহু যথেষ্ট ক্রিটিক্যাল এবং এই রাহু বৃহস্পতির যেহেতু দৃষ্টি বিনিময় হবে, সেই কারণে বৃহস্পতির সঞ্চারকে এবং বৃহস্পতির সঞ্চারের ফলাফলকে বিচ্ছিন্নভাবে আইসোলেশন দেখার কোনো জায়গায় নেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কর্কট রাশির মানুষরা, আপনারা যারা সদ্য ঢাইয়া থেকে একটা পার পেয়েছেন, ঢাইয়া থেকে উঠেছেন, আমরা বলতে পারি, যেটা আমরা বলি জ্বর থেকে উঠেছে, আপনাদের জীবনে ঢাইয়ার যে প্রকোপ, ঢাইয়ার যে ডেব্রি, ভূমিকম্প হলে যে ধ্বংসলীলা হয়, সেই ধ্বংসলীলার উপর কিন্তু বৃহস্পতির বিশেষ প্রলেপ পড়বে। কারণ বৃহস্পতি আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাবকে দৃষ্টি প্রদান করবে। যত রকম ঝামেলা, সংকট, অসুস্থতা, দারিদ্র, অর্থ সংকট, মামলা মোকদ্দমা, অত্যন্ত জটিল পরিস্থিতি, কর্মহীনতা, ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ ক্রাইসিস, ঢাইয়ার কারণে যে ভয়ঙ্কর ক্রাইসিস যত রকমের হয়, সমস্ত ক্রাইসিস, সমস্ত সংকটকে একটা হ্যান্ডেল করার, একটা কন্ট্রোল করার এবং ত্রাণ কার্যের জায়গায় কিন্তু বিশেষভাবে বৃহস্পতি আপনাদের সহায়তা করবে। তার সঙ্গে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে মন মানসিকতার মধ্যেও একটা আপনারা প্রজ্ঞা, স্থিরতা, উইজডমের জায়গা পাবেন। গৃহ পরিবেশ একটু স্থিত হবে, পারিবারিক সম্পর্ক ভালো হবে, মাকে নিয়ে কোনো টেনশন থেকে থাকলে সেই টেনশন দূর হবে, গৃহ ক্রয়, গৃহ নিয়ে কোনো বিবাদ থাকলে সেখানে একটা মীমাংসার জায়গা। তো নানানভাবে এই দ্বাদশের বৃহস্পতি আপনাদের কিন্তু সহায়তা করবে। তার সঙ্গে ভ্রমণের যোগ তো আনছেই দ্বাদশে বৃহস্পতি, পার্টিকুলারলি হায়ার স্টাডিজের জন্য ভ্রমণ এবং তীর্থযাত্রার ভ্রমণ। কিন্তু যে কারণে আমরা রাহুকে একই সঙ্গে একই পাত্রে নিয়ে আমরা আলোচনা করছি, সেই কারণটা আগে বুঝতে হবে। কারণ আপনাদের অষ্টমের রাহু দ্বাদশে বৃহস্পতির উপর দৃষ্টি প্রদান করবে। এখন দ্বাদশের বৃহস্পতি অষ্টমের রাহুর উপরও দৃষ্টি প্রদান করবে, কিন্তু যেহেতু এটা কলিযুগ এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জন্মছকে হয়তো দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা খুব একটা সঠিক রান করছে না, তো রাহুর প্রভাবটা কিন্তু আপার হ্যান্ড পেয়ে যায়। এখানে সিচুয়েশন ইজ ভেরি ট্রিকি, খুব ডেলিকেট, খুব সেন্সিটিভ। রাহুকে আমার চাই, কারণ মেটেরিয়ালিস্টিক গেইন হওয়ার জন্য, সব রকম পাওয়ার পজিশনের জন্য, সব রকম ডিপ্লোম্যাসির জন্য, অমরত্বের জন্য আমার কিন্তু রাহুর ইনফ্লুয়েন্সটা দরকার। আবার রাহু যেহেতু অসুর দানব, তার উপর 100% রিলাই করাও যাবে না।
সুতরাং ওই একটা কমপ্লিট অ্যাভয়েডেন্সও যেরকম নয়, সম্পূর্ণভাবে আমি রাহুকে ত্যাগ দিলাম সেটাও নয়, আবার একদম সঠিক মাত্রায় আমার রাহুর প্রভাবটা কিন্তু প্রয়োজন। তো এই যে বৃহস্পতি আর রাহুর দৃষ্টি বিনিময় হতে চলেছে, এইখানে আমাকে এনশিওর করতে হবে, এখানে আমাকে দেখতে হবে যেন বৃহস্পতির প্রাধান্যটা অধিক হয়। জুপিটার মাস্ট গেট দি আপার হ্যান্ড। রাহুর কাছ থেকে যা পাওয়ার আমাকে সেটা পেতে হবে, এবং যেখানে রাহু আমাকে মিসলিড করবে, যেখানে রাহু আমাকে বিপদগামী করবে, অ্যাট দ্যাট ভেরি পয়েন্ট, অ্যাট দ্যাট ভেরি জাংচার, বৃহস্পতি, জুপিটার শুড ইন্টারভিন। বৃহস্পতি সেই মুহূর্তে যেন একটা লক্ষ্মণ রেখা টেনে দেয়, যাতে আমি সুরক্ষিত থাকি। তার জন্য আমাদের মন্ত্র সাধনা দরকার। আমাদের সচেতন মন, আমাদের কনসিয়াস মাইন্ডের অনেক রকম চিন্তা ভাবনা থাকে। আমরা পজিটিভলি সারাদিন পজিটিভ চিন্তা করতে পারি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, বলুন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ আনকনসিয়াস, সাবকনসিয়াস, অবচেতন মন হচ্ছে ড্রাইভিং ফোর্স। তো সেই কারণে মন্ত্র সাধনাটা গুরুত্বপূর্ণ, এবং মন্ত্র সাধনার মাধ্যমে আমরা এই কন্ট্রোল সিস্টেমটাকে প্রয়োগ করব। এবার রাহুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করে দ্বিতীয়, চতুর্থ আর দ্বাদশে থাকছে। তো চতুর্থ ভাবে এই যে ডুয়াল অ্যাসপেক্ট, রাহুরও দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। এটা একটু আপনাদের একটু সংক্ষেপে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং এর ক্ল্যারিটি আসবে। 4th হাউসে অষ্টম থেকে রাহুর দৃষ্টি, 4th হাউসে দ্বাদশ থেকে বৃহস্পতির দৃষ্টি। এখানে 4th হাউসে দ্বাদশ থেকে বৃহস্পতির দৃষ্টির কারণে উচ্চবিদ্যার যে যোগ, সেই যোগে আপনি বিদেশ যেতে পারেন। আবার অষ্টম থেকে রাহুর যে চতুর্থে দৃষ্টি, তার কারণে একটা বিবাদ, একটা কোনো ইলিউশন, একটা কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং, একটা কোনো বিক্ষিপ্ত বিভ্রান্ত সিদ্ধান্তর কারণে আপনি গৃহত্যাগ করতে পারেন। তো যখন আপনার বৃহস্পতির অপরচুনিটিটা আসবে, আমরা আলোচনা করেছি সার্বিক জেনারেল ভিডিওতে যে বৃহস্পতি যেহেতু অতিচার গতিতে থাকবেন, রেজাল্টস উইল বি কুইক, এবং আপনাকে অন দ্য স্পট ডিসিশন নিতে হবে। যে কারণে জন্মছকে বুধের গুরুত্বটা এখানে কাউন্ট করবে। যাদের জন্মছকে মার্কিউরি স্ট্রং আছে, তারা ডিসিশন ফাস্ট এবং কারেক্ট ডিসিশন নিতে পারবেন। তো বৃহস্পতির কারণে যে আপনার গৃহ থেকে দূরে ভ্রমণ যাত্রা হবে, সেটা যেন আমার জীবনে অ্যাকসেপ্টেন্স পায়, এবং রাহুর কারণে কিছু ভুলভাল সিদ্ধান্ত হয়ে, কিছু বিবাদ হয়ে যদি আমার গৃহ থেকে দূরে যেতে হয়, সেটা যেন আমার বোধের মধ্যে প্রবেশ করে আমি যেন সেটাকে অস্বীকার করি। এইভাবে চিন্তা ভাবনাকে ট্রেন করুন, এবং সেই ট্রেনিংটা আরো জোরালো হবে যখন আমরা মন্ত্র সাধনাটা করব। 2nd হাউসে রাহুর দৃষ্টি আপনাদের বিশেষভাবে কিন্তু অর্থনৈতিক দিকে চিন্তা ভাবনা করতে হবে। সঞ্চিত অর্থ উল্টোপাল্টা যাতে আপনারা কোনো বিনিয়োগ না করেন, আত্মীয় স্বজনের সঙ্গে যেন অহেতুক বিবাদ না হয়, একটা অ্যাপিটাইট, খিদে প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে, জাঙ্ক ফুড টাঙ্ক ফুড খেয়ে একটা আপনাদের লিভারের 12টা বাজা। লগ্নে নিচস্থ মঙ্গল থাকছে এই ফেজে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। নিচস্থ মঙ্গল আপনাদের আরো হাইপার করবে, আরো ইম্পালসিভ করবে। তো ওভারঅল আপনাদের বৃহস্পতির এনার্জিটা বিশেষভাবে কিন্তু অ্যাক্সেস করতে হবে এবং হোল্ড করতে হবে।
তার জন্য আমরা 30শে এপ্রিল থেকে 12ই মে অক্ষয় তৃতীয়া থেকে বুদ্ধ পূর্ণিমা বিশেষ একটা অনুষ্ঠান করব। ওম গুরবে নমঃ, খুব সিম্পল সাধারণ মন্ত্র, কোনো কমপ্লিকেশন নেই। যে রাশিগুলোর উপর যৌথ প্রভাব থাকছে রাহু এবং বৃহস্পতির, সেই রাশিগুলোতে বৃহস্পতির প্রাধান্য যাতে আমরা সক্রিয় করতে পারি, বৃহস্পতি যাতে আপার হ্যান্ড পায়, তার জন্য কি সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। তাহলে মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং সিংহ রাশি, এই রাশির উপর প্রভাব থাকছে এবং যৌথ প্রভাব থাকছে মিথুন, তুলা আর কুম্ভ। তো খুব সিম্পল প্রসেস। ওম গুরবে নমঃ। ভগবান শ্রী দক্ষিণামূর্তির যে রূপ, গুরু তত্ত্বের যে স্বরূপ, সেই স্বরূপকে ধারণা করে, কল্পনা করে, তার শক্তিকে আবাহন করে এটা মনে করা যে আমাদের মূলাধার চক্র অর্থাৎ টেলবোন এরিয়া, যেখান থেকে আমাদের প্রবেশ করছে, শুরু হচ্ছে স্পাইনাল কর্ড, সেই মূলাধারে ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জিটা প্রবেশ করছে, করে রাহুকে পুরো কন্ট্রোল করছে, করে সেখান থেকে ঊর্ধ্বমুখী হয়ে সমস্ত চক্র ভেদন করে স্পাইনাল কর্ড দিয়ে উপরে ঊর্ধ্বগামী হয়ে আজ্ঞা চক্রে এসে, এই আমাদের ভুরুর মাঝখানে এসে, এখান থেকে বৃহস্পতির প্রভাবকে পুরো সেলুলার সিস্টেমের মধ্যে, সমস্ত চক্রের মধ্যে বৃহস্পতির প্রভাবকে স্থাপন করে, জোরালো করে, এই আজ্ঞা চক্র থেকে আবার বাইরে চলে যাচ্ছে ভগবান শ্রী দক্ষিণামূর্তির চরণে। এর মাধ্যমে রাহুর এনার্জি পুরো মাত্রায় কন্ট্রোলড হয়ে, পিউরিফাইড হয়ে অপটিমাইজ হচ্ছে। রাহুকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, রাহুকে পরিশোধিত করতে হবে, পিউরিফাই করতে হবে এবং রাহুকে অপটিমাইজ করতে হবে। রাহুর বেস্ট আমাকে পেতে হবে, রাহুকে বাদ দেওয়া নয়। ওই যে মালি যেরকম গাছকে কাটে, প্রুনিং, ওই প্রুনিংটা, এইটা হচ্ছে ভেরি সিম্পল একটা প্রসেস। এটা প্রতিদিন যে যেরকম যতটা পারে। তাছাড়া ওম গুরবে নমঃ এই মন্ত্রকে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত করব। এক একটা চক্রে ওম বলে লম্বা শ্বাস নিলেন, গুরবে বলে শ্বাসটাকে জোরালো করলেন, করে হোল্ড করলেন, মূলাধারে শুরু করলেন। ওম বলে লম্বা শ্বাস নিলেন, মনে করলেন এই গুরুতত্ত্ব, এই দক্ষিণামূর্তি ভগবানের যে এনার্জি, সেটা ওই আপনার শ্বাসের সঙ্গে প্রবেশ করছে। গুরবে বলে আপনার মূলাধার চক্রে এই এনার্জিকে আরো জোরালোভাবে স্থাপন করলেন। নমঃ বলে আপনি ওই এনার্জিকে রিলিজ করলেন। তাহলে মূলাধারে যখন করছেন তখন এইটাই থট প্রসেস হবে যে গুরুতত্ত্বের এনার্জি এসে রাহু তত্ত্বকে, রাহুর প্রভাবকে পিউরিফাই করে, অপটিমাইজ করে, কন্ট্রোল করে বেরিয়ে যাচ্ছে। তারপর এই সেম প্রসেস বিশুদ্ধিতে, আজ্ঞাতে, অনাহততে এবং স্বাধিষ্ঠানে, যাতে সর্বক্ষেত্রে আমরা বেস্ট রেজাল্টটা পাই। এবার আপনার এই মেয়েদের শরীর খারাপ ইত্যাদি, ওগুলো কোনো অজুহাত চলবে না, প্রতিদিন করবেন। এবং আপনাদের পার্টিকুলার কোনো বিশেষ সমস্যা যদি থাকে, কারণ কর্কট রাশি আপনারা ইউ হ্যাভ জাস্ট কাম আউট অফ ঢাইয়া, তো আপনাদের কোনো বিশেষ কোনো ইস্যুস যদি থাকে,
সেই ইস্যুকে চিন্তা করে তার জন্য একটা রিকাভারি, একটা রক্ষা কবচের প্রার্থনা করেও কিন্তু এটাকেও আপনারা অ্যাড করে এটা করতে পারেন। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। ওম গুরবে নমঃ, একটা স্ট্রেট মূলাধার থেকে উপরে আজ্ঞা থেকে রিলিজ করা এনার্জি। আরেকটা হচ্ছে প্রতিটা চক্রে আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে, ব্রেথের সঙ্গে কানেক্ট করা। এর মাধ্যমে আপনারা পুরো আনকনশিয়াস, সাবকনশিয়াস, অবচেতন মনকে একটা কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন, যার যতটা সম্ভব, যার যেরকম প্রারব্ধ, যার যেরকম জন্মছক সেই অনুযায়ী একটা কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন, যাতে লসেস মিনিমাইজড হয় এবং গেইনস ম্যাক্সিমাইজড হয়। এবং বৃহস্পতির যে অতিচার গতির কারণে যে ফোকাস হারিয়ে যাওয়া, ইন্টারেস্ট হারিয়ে যাওয়া, ওপর নিচ সেই আপনাদের বারবার বলেছি আমি, ওই ঠাকুর মশাইয়ের মতো অবস্থা, ওই ওটিটি সিরিজের মতো অবস্থা। তো বৃহস্পতির রেজাল্টটার মধ্যে যাতে ফোকাসটা থাকে ঠিক সময়, সো দ্যাট উই ক্যান স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। শর্ট টাইমে কুইক কারেক্ট ডিসিশনস নেওয়ার ক্যাপাসিটিটা যাতে আমাদের মধ্যে তৈরি হয়, আর আমরা যাতে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্টস পেতে পারি, তার জন্য এই প্রক্রিয়াটা করবেন। অতি অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।